কেন্দ্রবিন্দু হলো একটাই, সেটা হলো কোরআনে কারীম। সেটা কি? কোরআনে কারীম। কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে সেই কিতাবুল্লাহর চারপাশ দিয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আপনারা বুঝবেন, গ্রাম অঞ্চলের মানুষ যারা, এখন তো নতুন মানুষ, নতুন প্রজন্মের লোকেরা কম বুঝবে, যারা একটু বয়স্ক তারা ভালো বুঝবে, মুরব্বীরা। এই যে যখন নাকি মাঠের ক্ষেত থেকে, ফসলের ক্ষেত থেকে যখন ধান কেটে আনে, ধান কেটে এনে তারপরে কি করে কৃষক? কি করে বলেন তো? ধান মারাই করে, তাই না? আপনার দেশে কি বলে? ধান মারাই করা। এখন তো মেশিনের যুগ চলে আসছে। এই বেশি দিন আগেও না, অল্প কিছুদিন আগের কথা বলতেছি, তখন তো মেশিন ছিল না। তখন ধান মারাই করতো গরু দিয়ে। ধান মারাই করতো গরু দিয়ে। মানুষের বাড়ির উঠানে, অধিকাংশ কৃষকদের উঠানেই এরকম গরু দিয়ে ধান মারাই করা হতো। গরু দিয়ে ধান মারাই করতো কিভাবে? 3-4টা গরু একটার সাথে আরেকটা গলা দিয়ে রশি বাঁধত, তারপরে মধ্যখানে একটা খুঁটি গাড়ত, এই খুঁটির সাথে সেই রশিটা বেঁধে দিত, আর এরপরে এই গরু হাঁকায় দাও। এখন গরু যতই দৌড়ায় ওই খুঁটিকে কেন্দ্র করে তার দিকে ঘুরতে হয়, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এইভাবে যেরকম 4টা গরুকে কেন্দ্র করে মধ্যখানের একটা খুঁটি, এই খুঁটিকে কেন্দ্র করে এই গরুগুলো যেরকম ঘুরতে থাকে, আর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেরকম ধান মারাই হতে থাকে, তো ওই মধ্যখানের খুঁটিটাকে যেরকম সেন্টারে রেখে সারাদিন চক্কর খায়, ঠিক তদ্রুপ আল্লাহর কোরআনকে মধ্যখানে রেখেই ইসলামের সকল কর্মসূচি আবর্তিত হয়েছে। এই জন্য কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে কেন্দ্রে না রেখে, কোরআনকে কেন্দ্রবিন্দু না বানিয়ে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব সভ্যতার উন্নতি হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে মধ্যখানে রেখে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। 1 নম্বর কর্মসূচি, আল্লাহর কোরআন বলতেছে ধারাবাহিকভাবে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, উম্মতের সামনে আল্লাহর কিতাব তথা কোরআনে পাকের তেলাওয়াত করা। তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি। এটা একটা মুস্তাকিল স্বয়ং সম্পন্ন কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ, বুঝে আসুক বা না আসুক, এর অর্থ এবং মর্ম ব্যাখ্যা কেউ বুঝতে পারুক বা না পারুক, সেগুলো পরের প্রশ্ন। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, প্রথম কর্মসূচি। জাহিলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য, জাহিলিয়াতের এই লৌহ প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের বর্বরতার অন্ধকারের প্রাচীরের মধ্যে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, সে আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের এই আওয়াজ ধ্বনি। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার, এই অ্যাকশন, এই প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন।